শামিমা দুঃখী দুঃখী মুখ করে বলল, দেখেছেন দুলাভাই, কিছু বললেই শুধু বকা দেয় আপনার বউ। বউ? আমার একমাত্র শারিকাকে বকা দাও কেন? ঋষভে বিরক্ত মুখে বলল, ও আমার জাত শত্রু, তাই ওকে আমি বকা দিই। আর কিছু? আপনি চুপ থাকেন, না হলে আপনার চুলগুলো একটাও থাকবে না। হৃদ নিরুপায় হয়ে ত্রিশূপের দিকে তাকালো। অলরেডি বউ তার চুলগুলো নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে। এখন যদি কিছু বলতে যায় তাহলে হয়তো সত্যি সত্যি চুল টেনে ছিঁড়ে ফেলবে মনে হয়। তার চাইতে বেশি আরাম করে বউয়ের কোলে শুয়ে আছে, সেটাই অনেক। শুভরাজ কি হয়েছে কে জানে। ছেলেটা চুপচাপ শামিমার দুষ্টুমিগুলো মুগ্ধ হয়ে দেখছে, কিছুতেই চোখ ফেরাতে পারছে না মনে হচ্ছে। এলির কথা মাথায় আনতে চাইলেও যেন আসছে না কোনো মতে। কি একটা অবস্থা। শুভ একটু পর পর মাথা ঝাঁকুনি দিচ্ছে, শামিমার কথা মাথা থেকে বের করতে চাইছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। শামিমা একটু পর চিল্লিয়ে উঠে বলল, চলো আমরা লুডো খেলি। জুবাইদা আপু খেলতে পারি না, তাই এলি আপু আর আসিফ ভাইয়া একদিকে, আমি শুভ ভাইয়া একদিকে, আর দুলাভাই ত্রিশূপী একদিকে। যেই দল হারবে সেই দলকে এই রাতে ফুচকা খাওয়াতে হবে, যেভাবেই হোক। কোথায় পাবে না পাবে সেটা তাদের ব্যাপার। কোথায় পাবে না পাবে সেটা তাদের ব্যাপার। ত্রিশূপীর কোল থেকে উঠতে উঠতে বলল, শুরু করো শালিকা, আমরাই জিতবো আজকে, তাই না গো বউ? না হলে মান সম্মান থাকবে না হেরে গেলে শ্বশুর বাড়ি এসে। হৃদের মুখে বউ ডাক শুনে শরীর কেঁপে উঠল ত্রিশূপীর। বেশ লজ্জাও পেল বটে। মনে হচ্ছে হৃদ উঠে পড়ে লেগেছে আজ তাকে সবার সামনে হেনস্থা করতে। করবে নাই বা কেন? আর কত ছাড় দিবে বউকে? সেইভাবে চলতে থাকলে তো হৃদের বাবা ডাক শোনার স্বপ্নই থেকে যাবে। শামিমা একটু ভাব নিয়ে বলল, আচ্ছা দেখা যাক কে জেতে। শুভ ভাইয়া ভালোভাবে খেলবেন কিন্তু। তাদের খেলা শুরু হলো। হৃদ অনেক আগে থেকে গেমস খেলতে পছন্দ করে, সেটা যে কোনো গেমস হোক না কেন। লুডো জিনিসটাও সে খুব ভালো খেলতে পারে, তাই তো শামিমা বলাতে খুব সহজেই রাজি হয়ে গিয়েছে। 6 জন খেলাতে একটু অসুবিধে হচ্ছে, তবুও সেটা মানিয়ে নিচ্ছে হৃদ। শামিমা কিভাবে খেললে ভালো হবে সেটা বলার জন্য শুভর গা ঘেঁষে বসে এটা ওটা বলে যাচ্ছে। শুভর শরীর শিরশির করছে, মনে হচ্ছে শামিমার এভাবে গায়ে পড়ার জন্য। শুভ হাত দিয়ে ওকে সরিয়ে দিলেও সে বারবার একই কাজ করছে। শুভ ব্যর্থ হয়ে ছেড়ে দিল শামিমাকে। খেলা জমে উঠেছে একেবারে, সবাই যেন নিজের নিজের জয়ের জন্য মরিয়া। শুভর পাশেই বসে থাকা শামিমা এক এক সময় এমন ভাবে কথা বলছে আর হাসছে যে শুভর মাথা পুরো ঘুরে যাচ্ছে। সে যতই নিজেকে সামলাতে চাইছে ততই যেন শামিমার দিকেই টান অনুভব করছে। হঠাৎ করেই শামিমা খুশিতে লাফিয়ে উঠল, ইয়েস, 6 পড়েছে। দেখছেন শুভ ভাইয়া, আমি না বলেছিলাম আজ আমরা জিতবো? বলতে বলতেই আনন্দে শুভর হাতটা চেপে ধরলো সে। শুভ এক মুহূর্তের জন্য থমকে গেল। তার বুকের ভেতরটা কেমন অদ্ভুতভাবে কেঁপে উঠল। ধীরে ধীরে সে নিজের হাতটা সরিয়ে নিলেও চোখ দুটো সরাতে পারল না শামিমার মুখ থেকে। ত্রিশূপী হৃদের দিকে তাকিয়ে একটু ভ্রু কুঁচকে বলল, এই যে খেলবেন ঠিকভাবে আপনি, নাকি শ্বশুরবাড়ি এসে হারার শখ জেগেছে? একটু সিরিয়াস হন তো। হৃদ হাসতে হাসতে বলল, আরে বউ, খেললেই তো হারের মজা, তুমি বুঝবা না। চুপ, বেশি কথা বললেই কিন্তু। ত্রিশূপী দাঁত কিরমির করে বলতেই হৃদ সাথে সাথে চুপ মেরে গেল। ত্রিশূপী হৃদের দিকে তাকিয়ে একটু ভ্রু কুঁচকে বলল, এই যে খেলবেন ঠিকভাবে আপনি, নাকি শ্বশুরবাড়ি এসে হারার শখ জেগেছে? একটু সিরিয়াস হন তো। হৃদ হাসতে হাসতে বলল, আরে বউ, খেলাতেই তো হারের মজা, তুমি বুঝবা না। চুপ, বেশি কথা বললেই কিন্তু। ত্রিশূপী দাঁত কিরমির করে বলতেই হৃদ সাথে সাথে চুপ মেরে গেল। এদিকে এলি আর আসিফও কম যায় না, ওরাও নিজের মতো চাল চালছে। কিন্তু সবচেয়ে বেশি টেনশন যেন হৃদ আর ত্রিশূপীর। শেষ মুহূর্তে এসে খেলা একেবারে টান টান উত্তেজনায় পৌঁছে গেল। শামিমা আবার পাশ থেকে বলে উঠল, শুভ ভাইয়া, এই চালটা দিন, এইটা দিলে আমরা জিতবো। শুভ একটু দ্বিধায় পড়ে গেল, কিন্তু শেষ পর্যন্ত শামিমার কথাই শুনলো। ডাইস ঘুরলো, সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। পুট! শামিমা আনন্দে চিৎকার করে উঠল, আমরা জিতে গেছি। বলতে বলতেই সে হুট করে শুভকে জড়িয়ে ধরল। সবাই এক মুহূর্তের জন্য চুপ। শুভ যেন স্থির হয়ে গেল, তার চোখে মুখে স্পষ্ট অবাক আর অদ্ভুত অনুভূতির ছাপ। শামিমা মুখ টিপে হাসলো, এই তো হেরে গেছেন দুলাভাই, এখন ফুচকা খাওয়ান। হৃদ মাথায় হাত দিয়ে বলল, এই রাতে ফুচকা কোথায় পাবো এখন? শামিমা মুচকি হেসে বলল, ওটা আপনার ব্যাপার দুলাভাই, বাজি তো বাজি। হৃদ হাল ছেড়ে দিয়ে বলল, আচ্ছা আচ্ছা, নিয়ে যাব, কিন্তু সবাই একসাথে যাব। ত্রিশূপী চোখ বড় বড় করে বলল, এই রাতে বাইরে যাব, পাগল নাকি? হৃদ মুচকি হেসে কাছে এগিয়ে এসে আস্তে করে বলল, বউর সাথে থাকলে রাত দিন কোনো ব্যাপার না। ত্রিশূপীর গাল লাল হয়ে উঠল। সাথে সাথে আর এইসব কোলাহলের মাঝেই শুভ চুপচাপ বসে রইল। তার চোখ বারবার চলে যাচ্ছে শামিমার দিকে। শামিমার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, যেটা তাকে আলাদা এক সৌন্দর্য দেয়। গোলগাল মুখ, বড় বড় টলটলে চোখ, যেন সবসময় কিছু না কিছু দুষ্টুমি করার প্ল্যান করছে। চোখ দুটো এতটাই প্রাণবন্ত যে চুপ থাকলেও মনে
মনে হবে অনেক কিছু বলে ফেলছে। তার ঠোঁটের কোণে প্রায় সব সময় একটা দুষ্টু হাসি লেগে থাকে, আর সেই হাসির সাথেই আছে তার অদ্ভুত মিষ্টি অভ্যেস কথা বলার সময় একটু মাথা কাত করে ফেলা, কিংবা হঠাৎ করে কারো কানে গিয়ে ফিসফিস করে কিছু বলে দেওয়া। চুলগুলো কালো, লম্বা আর ঘন, বেশিরভাগ সময় খোলা রাখে, তবে কখনো কখনো আলগা করে বেঁধে নেয়, যা তাকে আরো কিউট দেখায়। পোশাকের শামীমা খুবই সাধারণ কিন্তু রুচিশীল, বেশিরভাগ সময় সালোয়ার কামিজ পরে, হালকা রঙের কাপড়, সাথে ছোট ছোট ডিজাইন, যা তার প্রাণবন্ত স্বভাবের সাথে একদম মানিয়ে যায়। স্বভাবের দিক থেকে সে একদম উল্টো শান্ত না, বরং পুরো বাড়ির এনার্জি। কথা বলা, হাসাহাসি, ঠাট্টা করা, এই সবেই সে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সে এমন এক মেয়ে যে নিজের উপস্থিতি দিয়ে আশেপাশের মানুষদের মন ভালো করে দিতে পারে। তবে শুধু দুষ্টুমিই না, শামীমার ভেতরে একটা নরম ভালোবাসায় ভরা মনও আছে। ত্রিশপীকে সে ভীষণ ভালোবাসে, বন্ধু, বোন সব কিছু মিলিয়ে। ত্রিশপীর একটু কষ্ট দেখলেই সে ভেঙে পড়ে, কিন্তু বাইরে থেকে সেটা হাসির আড়ালে লুকিয়ে রাখে। আর একটা জিনিস সে ভীষণ খেয়াল করে, চারপাশ কার চোখে কি চলছে, কে কাকে কিভাবে দেখছে, এসব তার নজর এড়ায় না। তাই তো হৃদ আর ত্রিশপীর মাঝের অদৃশ্য টানটা সবার আগে সেই বুঝে ফেলেছে। রাতটা ধীরে ধীরে আরো গভীর হয়ে উঠছে, ঘড়ির কাঁটা তখন 12টা নাগাদ। চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে, শুধু দূরে কোথাও কুকুরের ডাকে মাঝে মাঝে সেই নীরবতা ভেঙে যাচ্ছে। ছাদের আড্ডা শেষ করে সবাই একে একে নিচে নেমে গেল। এলি আর শামীমা নিজেদের গল্পে মশগুল, শুভ চুপচাপ তাদের পেছন পেছন হাঁটছে। আসিফ আর জুবাইদা ওদের দিকে তাকিয়ে মুচকি হাসতে হাসতে নামলো, কিন্তু হৃদ আর ত্রিশপী তখনও ছাদে। হৃদ খেলে, আবার ত্রিশপীর কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছে, এখনো ত্রিশপীর কোলে মাথা রেখে শুয়ে আছে। ত্রিশপী একটু অস্বস্তিতে পড়ে গেল। সবাই তো চলে গেল, আপনি উঠবেন না? হৃদ চোখ খুলল না, খুব আস্তে বলল, আর একটু থাকি। ত্রিশপী কিছু বলল না, কিন্তু তার বুকের ভেতরটা কেমন অদ্ভুতভাবে ধক ধক করছে। এই মানুষটা তার কাছে অল্প দিনের পরিচিত, তবুও কেন যেন এত আপন লাগে। ত্রিশপী চুপ করে বসে রইল, হালকা বাতাসে তার চুলগুলো উড়ে এসে বারবার হৃদের মুখে লাগছে। তবুও হৃদ নড়ল না, যেন এই মুহূর্তটাকে থামিয়ে রাখতে চাইছে সে। কিছুক্ষণ নীরবতার পর ত্রিশপী আস্তে করে বলল, এইভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে আপনার, নিচে চলুন। হৃদ মৃদু হাসলো, চোখ না খুলেই বলল, তুমি থাকলে কিচ্ছু হবে না। এই কথাটুকু শুনেই ত্রিশপীর বুক কেঁপে উঠল। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। কথাগুলো খুব সাধারণ, তবুও কেন যেন মনে হলো এর ভেতরে অন্যরকম এক অনুভূতি লুকিয়ে আছে। দূরে কোথাও হালকা বাতাসে গাছের পাতার শব্দ, আকাশে আধখানা চাঁদ, সব মিলিয়ে মুহূর্তটা যেন অদ্ভুত সুন্দর হয়ে উঠেছে। হঠাৎ হৃদ চোখ খুলে ত্রিশপীর দিকে তাকালো। তার দৃষ্টি এত গভীর যে ত্রিশপী চোখ সরিয়ে নিল সঙ্গে সঙ্গে। আমার দিকে তাকাতে এত সমস্যা? হৃদের কণ্ঠে হালকা দুষ্টুমি। ত্রিশপী বিরক্ত ভাব দেখিয়ে বলল, সমস্যা না, কিন্তু আপনি এমন করে তাকালে অস্বস্তি লাগে। হৃদ উঠে একটু ভর দিয়ে বসলো। এখনো মাথাটা ত্রিশপীর কোলেই অস্বস্তি লাগে নাকি অন্য কিছু? ত্রিশপী এবার সত্যি লজ্জা পেয়ে গেল, গাল দুটো লাল হয়ে উঠল। সে হৃদের চুলে হালকা টান দিয়ে বলে, চুপ করবেন, বেশি কথা বললেই কিন্তু নিচে ফেলে রেখে চলে যাব। হৃদ হেসে উঠল, তাহলে পড়ে গিয়েই থাকবো? তুমি তো আবার তুলতে আসবেই। এই কথায় ত্রিশপী কিছু বলল না, শুধু মুখ ঘুরিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর হৃদ ধীরে ধীরে উঠে বসলো। এবার সে একদম ত্রিশপীর কাছে এসে বসলো। ভোরের আলো ধীরে ধীরে ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে। জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া সূর্যের আলো পুরো ঘরটাকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে তুলেছে। বাইরে পাখির কিচিরমিচির আর রান্নাঘর থেকে ভেসে আসছে নানা রকম নাস্তার গন্ধ। সবার আগে ঘুম ভাঙল জুবাইদার। সে উঠে নামাজ পড়ে চুপচাপ রান্নাঘরে ঢুকতেই দেখতে পেল তার মা নাস্তার আয়োজন শুরু করে দিয়েছে। জুবাইদা এগিয়ে গিয়ে আয়েশা বেগমকে পেছন থেকে জড়িয়ে ধরলো এবং মুচকি হেসে জিজ্ঞাসা করলো, এত তাড়াতাড়ি উঠে পড়েছো আজকে? আয়েশা বেগম সামনে ঘুরে মেয়ের কপালে চুমু দিয়ে বলল, মেয়ে জামাই এসেছে, সকালে তো উঠতেই হবে, তাই না? আর তুই আর একা হাতে কত সামলাবি বল? আমার কোনো অসুবিধে হয় না মা কাজ করতে, আমি শুধু চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। পাগলি মেয়ে আমার একটা, যা দেখ সবাই উঠলো কি, আমি এই দিকটা সামলাচ্ছি। আচ্ছা আম্মু। জুবাইদা রান্নাঘর থেকে বেরাতেই দেখতে পেল এলি আসছে। জুবাইদাকে দেখে এলি মুচকি হেসে বলল, চলো না আপু, বাইরে থেকে ঘুরে আসি। শুনেছি সকালের নাকি গ্রামের সৌন্দর্য অনেক সুন্দর লাগে দেখতে। আচ্ছা নিয়ে যাব, সবাই আসুক, একসাথে যাব। তুমি বসো বোন, এই আপু নাম ধরে ডাকবে আমায়, আমি তোমার ছোট, বেশি সম্মান দিলে লজ্জা লাগে আমার আবার। কথাটা বলেই এলি লজ্জা পাওয়ার মতো মুখ করে ফেললো। জুবাইদা এলির অভিনয় দেখে হেসে ফেললো। এলিকে সাথে করে নিয়ে উঠোনের দিকে এগিয়ে গেল কথা বলতে বলতে। এদিকে শামীমা তখনও ঘুমিয়ে যাচ্ছে। হঠাৎ দরজা
খুলে ত্রিশূপি ঢুকে শামীমাকে ডাকতে লাগলো, এই ওঠ, সকাল হয়ে গেছে। শামীমা বালিশ জড়িয়ে বলল, আর একটু ঘুমাতে দে তো বাল, বক বক করিস না কানের গাড়ি, যা এখান থেকে তুই। ত্রিশূপি চাদর টেনে সরিয়ে দিল, না ওঠ, রাতে আড্ডা দেওয়ার সময় মনে ছিল না তোর ভাই গ্রামটা ঘুরে দেখতে চাই, চল তুই। শামীমা চোখ কচলাতে কচলাতে উঠে বসলো, উফ এত অত্যাচার। ওদিকে শুভ অনেক আগেই উঠে বাইরে বারান্দায় দাঁড়িয়ে আছে, তার হাতে এক কাপ চা, কিন্তু তার চোখ উঠোনের দিকে। ত্রিশূপিদের বাড়িটা 2 তলা নয়, খানঘর বিশিষ্ট, একটু পুরনো ধাঁচের হলেও তার মধ্যে একটা আলাদা গাম্ভীর্য আছে। বাইরের দেওয়ালে সময়ের ছাপ স্পষ্ট, হালকা রং ছুটে গেছে, কোথাও কোথাও শ্যাওলা জমেছে, কিন্তু তাতেই যেন তার সৌন্দর্য আরো বেড়ে গেছে। বাড়ির সামনে একটা বড় উঠোন, মাটির পরিষ্কার করে ঝাড়ু দেওয়া। উঠোনের এক পাশে একটা পুরনো আম গাছ, যার ছায়ায় দুপুরবেলা ঠান্ডা আর শান্ত লাগে। আর এক পাশে টিউবওয়েল, সেখানে সকাল বিকাল পানির শব্দে চারপাশ মুখর থাকে। উঠোন ঘিরে চারপাশে ঘরগুলো সাজানো। নিচতলায় বড় একটা বারান্দা, লম্বা খোলা, যেখানে বিকেলে সবাই বসে গল্প করে, চা খায়। বারান্দার খুঁটিগুলো পুরনো কাঠের, কিন্তু এখনো মজবুত। ঘরের ভেতরে ঢুকলেই একটা ঠান্ডা অনুভূতি আসে। দেওয়ালে সাদা রং, কিছু জায়গায় ফ্রেমে বাঁধানো পুরনো ছবি, ত্রিশূপির বাবা মায়ের ছবি, পারিবারিক স্মৃতি। আসবাবপত্রগুলো পুরনো ধাঁচের কাঠের আলমারি, বড় খাট আর একটা ভারী টেবিল। দোতলায় ওঠার জন্য সিঁড়িটা একটু সরু, কিন্তু খুব পরিচ্ছন্ন। দোতলার ছাদটাই বাড়ির সবচেয়ে প্রিয় জায়গা, খোলা আকাশ, চারপাশে গ্রামের দৃশ্য, দূরে সবুজ ক্ষেত। সন্ধ্যায় হালকা বাতাসে দাঁড়িয়ে থাকলে মনটা অদ্ভুত শান্ত হয়ে যায়। বাড়ির পিছনে একটা ছোট বাগান আছে, তাতে কিছু ফুলের গাছ, তুলসী আর কয়েকটা শাকসবজির চারা। জায়গাটা খুব সাজানো না, কিন্তু যত্নের ছাপ স্পষ্ট। সব মিলিয়ে ত্রিশূপিদের বাড়ি শুধু একটা বাড়ি না, এটা একটা অনুভূতি, একটা স্মৃতি, একটা জায়গা যেখানে প্রতিটি দেওয়াল, প্রতিটি কোণ যেন গল্প বলে। ওদিকে রীত তখনও গভীর ঘুমে। ত্রিশূপি গিয়ে কয়েকবার ডাকলো, এই উঠবেন, সকাল হয়ে গেছে। রাতে যে বললেন সকালে ঘুরতে যাবেন, সবাই উঠে পড়েছে, চলেন। রীত বালিশে মুখ গুজে বলল, আর একটু ঘুমাই। ত্রিশূপি বিরক্ত হয়ে বলল, উঠেন, না হলে কিন্তু পানি ঢেলে দিব। এই কথাই রীত চোখ মেলে তাকিয়ে বিরক্ত গলায় বলল, শালার চিন্দিকে শ্বশুরবাড়ি এসেও শান্তি নেই একটু, এই বিয়ে করে কে মাবুদ? ত্রিশূপি হাত গুটিয়ে বলল, কি বললেন? রীত মেকি রাগ নিয়ে উঠতে উঠতে বলল, না কিছু না বউ, ওয়াশরুমে যাবো তাই বলছিলাম। সত্যি তো? 3 সত্যি। রীত আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল, আর ত্রিশূপির অবস্থা দেখে হেসে ফেললো জোরে। ত্রিশূপি জানে রীত এত তাড়াতাড়ি ঘুম থেকে কখনোই ওঠে না, তবু আজ ত্রিশূপির জন্য বাধ্য হয়ে উঠতে হলো বেচারাকে। কিছুক্ষণ পরে সবাই একে একে ডাইনিং টেবিলে জড়ো হলো। রাস্তার টেবিলে জমে উঠলো হাসি ঠাট্টায়। শামীমা খেতে খেতে বলল, কাল রাতের দুলাভাইয়ের ফুচকার কিন্তু একদম অসাধারণ ছিল। আসিফ হেসে বলল, তোর জন্যই অত রাতে গিয়ে ফুচকা নিয়ে আসতে হয়েছে কষ্ট করে রীত ভাইকে, স্বাদ তো হবেই। এলি চোখ করলো, শামীমা আপু ছিল বলেই আমি আর ত্রিশূপি ফুচকা খেতে পেয়েছি অনেকদিন পর, না হলে রীত ভাই তো কখনোই খেতে দিতে চাই না ওসব। এলি কথা শুনে সবাই হেসে উঠল। হৃদের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সে চুপচাপ মনোযোগ দিয়ে খাচ্ছে। আর এই সব হাসি ঠাট্টার মাঝেই শুভ আর শামীমার চোখ বারবার একে অপরের দিকে চলে যাচ্ছে। আর হৃদ আর ত্রিশূপির মাঝেও ধীরে ধীরে দূরত্ব কমছে। এলি তো সবাইকে পেয়ে ভুলে বসে আছে হৃদয়ের কথা। জুবাইদা মায়ের সাথে চোখ দিয়েও সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। জুবাইদা এমন এক মেয়ে যে খুব কম কথা বলে, কিন্তু তার উপস্থিতিটাই যেন আলাদা একটা শান্তি ছড়িয়ে দেয় চারিপাশে। কারোর সাথে জোরে হেসে কথা বলা, অকারণে হইচই করা, এসব তার স্বভাবে নেই। বরং সে চুপচাপ সবার সব কথা শোনে, বোঝে, আর প্রয়োজন হলে খুব নরম গলায় 2-1টা কথা বলে। তার চোখ দুটোই তার আসল ভাষা, সেখানে সবসময় একটা কোমলতা, মায়া আর অদ্ভুত গভীরতা লুকিয়ে থাকে। মনে হবে সে না বলেও অনেক কিছুই বলে ফেলতে পারে। জুবাইদা এমন এক মেয়ে যে নিজের কষ্ট কখনো সামনে আনে না, মুখে হাসি রেখে সবকিছু সামলে নেয়। অন্য কেউ কষ্টে থাকলে সে সবসময় আগে সেটা বুঝতে পারে, কিন্তু নিজের মন খারাপটা হাসির আড়ালে লুকিয়ে রাখে নিঃশব্দে। ঘরের কাজে সে খুব যত্নশীল, কার কি পছন্দ, কে কি খেতে ভালোবাসে, এসব সে মনে রাখে নিখুঁতভাবে। তাই তো সবাই না বললেও সে নিজে থেকে এগিয়ে গিয়ে সবার যত্ন নেয়। তার চলাফেরায় একটা লাজুক সৌন্দর্য আছে, মাথা নিচু করে হাঁটা, ধীরে কথা বলা, চোখ তুলে সরাসরি না তাকানো, এসব তাকে আরো আলাদা করে তোলে। সবচেয়ে বড় কথা, জুবাইদা ভালোবাসতে জানে নিঃশব্দে। সে বড় বড় কথা বলে না, প্রতিশ্রুতি দেয় না, কিন্তু তার ছোট ছোট যত্ন, খেয়াল রাখা আর নীরব পাশে থাকা, এসবেই তার ভালোবাসায় স্পষ্ট হয়ে ওঠে। নাস্তা শেষ না হতে হতেই শামীমা আবার বলা
বলা শুরু করলো, চলেন চলেন দোলা ভাই, আমাদের গ্রামটা ঘুরে দেখে আসা যাক। আপনার জন্য সকালবেলায় আপনার বউ আমার ঘুম নষ্ট করেছে। এলি সাথে সাথে উঠে দাঁড়ালো এবং হেসে বলল, হ্যাঁ আপু, আমি তো সকাল থেকে জুবাইদা আপুকে এটাই বলছিলাম, চলেন চলেন। আসিফ মুচকি হেসে বলল, এই মেয়েগুলো আজ আর থামবে না। শুভ চুপচাপ উঠে দাঁড়ালো, কিন্তু তার অনুভূতিগুলো কেমন যেন ছন্নছাড়া হয়ে যাচ্ছে। শামিমা সবাইকে দেখে বলল, আচ্ছা ঠিক আছে, সবাই প্রস্তুত হও, 5 মিনিটের মধ্যে বের হব। রিত তখনও আরাম করে বসেছিল, মুখ কুচকে বলল, এইমাত্র খাইলাম, এখনই আবার হাঁটা, শালিকা একটু দয়া করো। শামিমা দুষ্টু হেসে বলল, দুলাভাই শ্বশুর বাড়ি এসে এত অলসতা করলে চলবে? ত্রিশপি হাত গুটিয়ে বলল, চলেন তো, বেশি নাটক না করে। শেষ পর্যন্ত সবাই বের হলো। সকালের হালকা রোদ, হালকা ঠান্ডা বাতাস, চারপাশে সবুজ মাঠ, দৃশ্যটা যেন চোখ জুড়িয়ে দেওয়ার মতো। পথটা একটু সরু মাটির, দুপাশে ধানের ক্ষেত, শিশির ভেজা ঘাসে পা পড়তেই ঠান্ডা অনুভূতি ছড়িয়ে যাচ্ছে। শামিমা আর এলি সামনে সামনে দৌড়তে দৌড়তে যাচ্ছে। এলি চিল্লিয়ে সবাইকে বলল, ওই দিকটা দেখেন, উফ কি সুন্দর দৃশ্য। শুভ একটু পেছন থেকে তাদের দেখছে, তার ঠোঁটে অজান্তেই মুচকি হাসি লেগে আছে। হৃদ আর ত্রিশপি ধীরে ধীরে হাঁটছে। হৃদ মুচকি হেসে বলল, গ্রামের সকালটা খারাপ না, কিন্তু শালিকা ঘর জামাই থাকার ব্যবস্থা করা তো চাচা শ্বশুরকে বলে। ত্রিশপি চোখ শুরু করে বলল, শখ কত, শহরে রাজপ্রাসাদ রেখে এই গ্রামে থাকবে, তাতে আবার একজন এমপি হয়ে, ভাবা যায়? যত সব ডং। হঠাৎ সামনে একটু কাদামাটি জমে থাকা জায়গা পড়লো। এলি সাবধানে পার হয়ে গেল, শামিমাও লাফ দিয়ে চলে গেল। ত্রিশপি পা বাড়াতেই হঠাৎ পিছলে গেল। পড়ে যাওয়ার আগে সে হাত বাড়িয়ে সামনে থাকা হৃদের শার্ট খামচে ধরে ফেললো, কিন্তু তবুও ব্যালেন্স রাখতে না পেরে হৃদকেও টেনে সাথে নিয়ে ধপ করে পড়ে গেল দুজনেই। চারপাশ এক মুহূর্তের জন্য স্তব্ধ, তারপর সবাই একসাথে শামিমা হেসে গড়িয়ে পড়লো। এইটা কি হলো? এরই মুখ চেপে হাসছে। দুলাভাই তো একসাথে রোমান্টিক স্টাইলেই পড়লো, যেমন সিনেমায় দেখায়। আসিফ হেসে বলল, হৃদ ভাই সকাল সকাল এমন নায়ক রূপে এন্ট্রি না নিলেও পারতেন। হৃদ মাটিতে শুয়ে ত্রিশপির দিকে তাকিয়ে আছে, রেগে। ত্রিশপি ঠিক তার উপরেই পড়ে আছে। দুজনের চোখে চোখ পড়ে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। ত্রিশপি হঠাৎ লজ্জা পেয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, সরি, আমি ইচ্ছে করে। কিন্তু উঠতে গিয়েও আবার হোঁচট খেয়ে হৃদের উপরে হাত রেখে দাঁড়ালো। হৃদ রেগে আস্তে করে বলল, চুপ বেয়াদব একটা।